মহানগর, জেলা পর্যায়ে, এরপরে থানা পর্যায়ে, এরপর ইউনিয়ন পর্যায়ে। তো প্রত্যেক স্তরেই সবাই 36 দিন ব্যাপী ধারাবাহিকভাবে তাদের সুবিধার আলোকে কর্মসূচিগুলো পালন করবে। আমাদের পক্ষ থেকে যদি আরো চাপ দেই, ইনশাআল্লাহ ঘোষণাপত্রের জন্য আমরা খুব সিরিয়াস। এই বিষয়ে আপনারা যেটা প্রত্যাশা করছেন চাপ বাড়ানো, ইনশাআল্লাহ আমরা চাপ বাড়াবো এবং আশা করি যেহেতু জুলাই 1 বছর পর আবার ফিরে এসেছে বাংলাদেশের আপন মানুষ এবং জুলাই যারা সম্পৃক্ত ছিল সকলে এই বিষয়ে সচেতন হবে, সচেষ্ট হবে এবং আমরা প্রত্যাশা করব এই জুলাইয়ের মধ্যে সরকার এই ঘোষণাপত্র প্রকাশ করবে ইনশাআল্লাহ। যৌক্তিক হবে না, এটি রাষ্ট্রীয় বিষয়, এটি সকলের ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা করা উচিত। তো সেখানে সরকার উদ্যোগ নেবে, কারণ সরকার তো স্বাভাবিক প্রক্রিয়ার কোনো সরকার ছিল না। একটি রক্তের উপর, শহীদের উপর, ত্যাগের উপর যে বাংলাদেশ নির্মিত হয়েছে সেই রক্তের উপরই সরকার বসেছে। তো সে বিপ্লব এবং ত্যাগকে ধারণ করবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেবে। আমরা ছাত্র শিবির পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই দাবিকে আরো জোরালো করব এবং সেটা আন্দোলনের রূপ নিব। তো বাংলাদেশ সহ আরো যারা আছে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা সকলে মিলে যদি এই দাবি ভালো করে প্লেস করতে পারি, আশা করি ইনশাআল্লাহ সরকার সেটা মেনে নিতে বাধ্য হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য মৌসুমী ফল না, আচ্ছা, প্রচার বিভাগের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মৌসুমী ফলের ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের নাস্তাগুলো হচ্ছে সাংবাদিক ভাইরা ডান দিয়ে এই পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ে যাবেন, এখানে নাস্তা অ্যাভেলেবল আছে, এই পাশ দিয়ে একটু একে একে যেয়ে নাস্তা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।